হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর রিডিং করব সেই হচ্ছে তোমার প্রিয় মানুষটি একান্তে মনে মনে কী ভাবে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি একান্তে মনে মনে কী ভাবে। এই রিডিং ফ্রেন্ড ম্যারিড আনম্যারিড সবার জন্য, নো কন্ট্যাক্ট, সেপারেশান, ব্রেকআপ, ওপেন কন্ডিশানে তুমি দেখতে পারো যে তোমার প্রিয় মানুষটি বা তোমরা যদি কমিউনিকেশানে থাকো তাও দেখতে পারো যে একান্তে সে অ্যাকচুয়ালি কীভাবে তোমাকে নিয়ে, তোমাদের সম্পর্ক নিয়ে, এবং 11 পোর্টালের এনার্জি কতটা এফেক্ট করেছে তোমাদের সম্পর্কের উপরে, তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে, সেটাও চেক করে নেব। আমি প্রথমে দেখব ফ্রেন্ড তুমি কেমন আছো এবং তোমার প্রিয় মানুষটি আজকে কি অবস্থাতে রয়েছে, মন মস্তিষ্কে কি চলছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি কি অবস্থাতে রয়েছে আজকের দিনে, এই মুহূর্তে। তুমি কেমন আছো, তোমার প্রিয় মানুষটি কেমন আছে, তুমি কেমন আছো ফ্রেন্ড। তুমি আজকে রাগ তোমার প্রচুর বেড়ে গিয়েছে ফ্রেন্ড। আজকের দিনে রাগ, ইগো, এইরকম কিন্তু একটা এনার্জিতে তুমি রয়েছো ফ্রেন্ড। নিজেকে একটি পয়েন্টে দাঁড় করেছ এবং একটা যেন ভেতর থেকে যন্ত্রণা, একটা যেন ফায়ার এনার্জি ভেতর থেকে রয়েছে তোমার। ডাউন ফিল করাচ্ছে, হেভি এনার্জি ফিল করাচ্ছে, বাট নিজেকে নিজের মধ্যে এবং ইগো দিয়ে আজকে কিন্তু তুমি ডিল করার চেষ্টা করছো। এখানে 4-এর এনার্জি এসেছে এবং আজকে যে 13 তারিখ, আজকে কিন্তু 4-এর এনার্জি, আজকে রাহুর এনার্জি রয়েছে ফ্রেন্ডস। হতে পারে তোমার উপর এফেক্ট করছে সেটা, এবং তুমি সতর্ক থাকো, ইগোকে একটু সাইড করো। কোনো কার্মিক ব্যক্তি যদি তোমাকে ডিস্টার্ব করে, তুমি লেট গো করার চেষ্টা করো, কারণ তোমাকে কিন্তু আরও বেশি ডাউন ফিল করাতে পারে। আজকে হয়তো সকাল থেকে 1-2 বার তোমার রাগ অভিমান হয়ে গিয়েছে, বা হয়তো কোনো মানুষের প্রতি তোমার হচ্ছে, বা আজকে সারাদিন তোমার এটা কিন্তু একটা বেশ ফিল করাবে, তোমাকে একটা ভারী ফিল করাবে যে কিছু তো একটা বোঝা হয়ে রয়েছে শরীরের উপরে, বা মন মস্তিষ্কে চাপা হয়ে রয়েছে, এরকম একটা কিন্তু অস্বস্তি তোমাকে ফিল করাচ্ছে আজকের দিনে। তোমার প্রিয় মানুষটি আজকে পুরোপুরি নিজেকে একটা যেন ফানি টাইপের রেখেছে, নিজেকে যেন একটা আনস্টেবল মাইন্ডে রয়েছে, বাট নিজের মধ্যে স্থিরতা নেই, একটা উড়ছে কোথাও এইরকম। এবং এই ব্যক্তি কিছু একটা প্রোভাইড করার জন্য মাইন্ডকে ঠিক করার চেষ্টা করছে এবং নজর রেখেছে কারোর উপরে। ইমোশান ওভারফ্লো হচ্ছে কোনো একটা মানুষের প্রতি তোমার প্রিয় মানুষটির। নিজেকে স্ট্রং রেখেছে, বাট নিজেকে পজিটিভ। তুমি রাগ ইগোতে ডিল করছো, ওই ব্যক্তি নিজেকে অনেকটা পজিটিভ রেখেছে, ব্যালেন্সে রেখেছে, কিছু একটা প্রোভাইড করার জন্য রেডি হয়েছে তোমার প্রিয় মানুষটি, বা মাইন্ডকে ক্লিয়ার করছে এবং নজর রেখেছে কারোর উপরে। আমি দেখব কি ফিলিংস চলছে, অবস্থান তো এরকম, ফিলিংস কী চলছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে সে এবং তার প্রিয় মানুষটির আজ এই মুহূর্তে কি ফিল করছে, তুমি কি ফিল করছো তোমার প্রিয় মানুষটি। তুমিও চাও রিউনিয়ন। আজকে তোমার এই মুহূর্তে মনে হচ্ছে, হয়তো তোমার মনে হবে রাগ রয়েছে, অভিমান রয়েছে, বাট অন্তরাত্মাকে জিজ্ঞাসা করো যে কিছু একটা হোক, রিউনিয়নে তুমি কিন্তু মন প্রাণে চাইছো। আজকে যে অবস্থা তোমার প্রিয় মানুষটি তার জন্য হয়তো প্রস্তুত হচ্ছে, এমনও হতে পারে ফ্রেন্ড। তবে আজকে এই মুহূর্তে তুমি চাও যে মানুষটা একবার হলে ফোন মেসেজ করুক, আমার খোঁজ নিক, বা হচ্ছে কিছু একটা পজিটিভ মেসেজ আমাকে ইউনিভার্স দিক। একটা রিউনিয়ন তুমি চাইছো, মানে এটা তোমার প্রচুর ক্রেভিং হচ্ছে যে আমি চাই। এই আজকে যে ফিলিংস এই মুহূর্তে যখন তুমি রিডিং দেখছো, মনে হচ্ছে যে মানুষটাকেই আমি চাই, বাস এইটুকু। এবং এই ধরনের কিন্তু একটা মাইন্ডসেটে বা ফিল হচ্ছে তোমার এই মুহূর্তে। আমি দেখব তোমার হচ্ছে প্রিয় মানুষটি ইমোশান ওভারফ্লো হচ্ছে। এই সময় তোমার যে ক্রেভিং হচ্ছে না, ওই ব্যক্তির উপর কিন্তু এফেক্টও করছে। তার জন্য একটা এই তোমার প্রিয় মানুষটি প্রোভাইড করার জন্য যে একটা রেডি হচ্ছে, ইমোশান ব্যাক অফ মাইন্ডে যে ওভারফ্লো হচ্ছে, এইটা অবশ্যই এই ব্যক্তি রিইউনিয়ন চাইছে। তবে বেশ পজিটিভ তুমি কিন্তু দেখে নাও ফ্রেন্ড যে তোমার অবস্থান, তোমার প্রিয় মানুষটির এবং দুজনের মনে কী চলছে। তুমি চাও এই রিইউনিয়ন, বা হচ্ছে ফোন মেসেজ আসুক, কোনো রকমভাবে ব্যালেন্স করে নিক সম্পর্ক। এই ব্যক্তি তোমার প্রতি ইমোশান ওভারফ্লো হচ্ছে, বাট অ্যাকশান বিষয়টা ব্যাপার। ফিল তো অনেক কিছু হয়, তাই না? খেতে তো অনেক কিছু ইচ্ছে হয়, কিন্তু কটা খাওয়া যায়।
তো সেই রকম যে এই ব্যক্তির ইমোশান তোমার প্রতি ওভারফ্লো হচ্ছে, কিন্তু তুমি কিছু করবে না ফ্রেন্ড। ওয়েট করো, ওই ব্যক্তিকে বেরিয়ে আসতে দাও কমফোর্ট জোন থেকে এবং অ্যাকশান নিতে দাও, ঠিক আছে? তো তুমিও চাও রিউনিয়ন, এই ব্যক্তিও চায় রিউনিয়ন, কিন্তু ডিভাইন টাইম হয়তো হতে পারে, বাট দুজনের মেন্টালিটি আজকের দিনে যথেষ্ট কিন্তু পজিটিভ। এবার আমি দেখব ফ্রেন্ড যে তোমার প্রিয় মানুষটি একান্তে কী ভাবে। আমি দেখব ফ্রেন্ড তোমার মানসিকতা নিয়ে এই ব্যক্তি কী ভাবে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি তার মানসিকতা নিয়ে কী ভাবে, আমি তোমারটাও দেখে নেব, হ্যাঁ? এবং তুমি কী ভাবো তার মানসিকতা নিয়ে, তুমি কী ভাবো আগে দেখে নিই। তুমি ভাবো এই ব্যক্তি প্রচুর স্বার্থপর প্রকৃতির এবং সবসময় যেন হয়তো এই ব্যক্তি 2 টাকার চৌধুরী সাহেব, যে তার নিজের কিছু করার ক্ষমতা নেই কিন্তু পাওয়ার দেখাতে ছাড়ে না, হ্যাঁ না? সেই ফোঁস করতে না নেই, গর্জন দেখাতে পারে, বাট নিজের কর্মক্ষমতা এতটাও নেই যতটা এই ব্যক্তির দেখায়, হ্যাঁ না? এবং নিজেকে সবসময় যেন গুম করে রাখে, গায়েব করে রাখে, এবং বেশিরভাগ সময় এই ব্যক্তি যা কিছু করে নিজের স্বার্থের কথা ভেবে। এই রকম তোমার মনে হয় যে এই মানুষটার মানসিকতা এমন। আর তোমার প্রিয় মানুষটি তোমার মানসিকতা নিয়ে ভাবে যে তুমি ব্যালেন্স ভালো করতে পারো সব কিছুকে, যে তোমার টাকা পয়সা হোক বা তোমার ব্যক্তিগত লাইফ কি তোমার সব কিছুই তুমি ভালো ব্যালেন্স করতে পারো, কিন্তু কোথাও না কোথাও তোমার একটা শূন্যতা রয়েছে যেটা তোমাকে ভাবায়। হতে পারে মানুষটি জানে যে তুমি ওই ব্যক্তিকে কতটা মনের মধ্যে স্থান দিয়ে রেখেছ, আর সেটাতেই হয়তো এই ব্যক্তি কিন্তু দুর্ব্যবহার করতে সুবিধা হয়। সে জানে যে তোমাকে সেই ব্যক্তি বিনা তুমি কেমন থাকতে পারো, সব থাকা সত্ত্বেও তোমার একটা যেন শূন্যতা থাকে, ওই ব্যক্তি খুব ভালো করে বুঝতেই পারছে, বা তোমার মানসিকতাকে সে এইভাবেই দেখে। এবং তুমি অবশ্যই নিজের পাওয়ারে থাকতে চাও, নিজে একটা কিং বা কুইনের পাওয়ারে, দুটোই কিন্তু অবশ্যই কুইনের কার্ড এসছে ফ্রেন্ড। এবং তোমার প্রিয় মানুষটি জানে যে তুমি তোমার পাওয়ারে থাকতে ভালোবাসো, নিজের মতো লাইফ কাটাতে ভালোবাসো এবং ক্লিয়ার কাট ডিসিশান নিতে পারো, ব্যালেন্স করতে পারো, এরকম তোমার মাইন্ডসেট। বাট ওই ব্যক্তিকে বিনা তোমার কিন্তু একটা অধুরা সবসময় থাকে, এটা সে জানে। আর তুমি তাকে ভাবো এই ব্যক্তি প্রচুর স্বার্থপর প্রকৃতির, নিজেকে এমন করে রাখে যেন বিশাল কিছু, বাট কর্মক্ষমতা নেই, কিন্তু এই ব্যক্তি নিজেকে নিজের মধ্যে রাখে, একটা যেন আনস্টেবল একটা টাইপের মানুষ এই রকম। মানে তুমি যা ওই ব্যক্তি তার উল্টো মনে হচ্ছে, বা এই রকম টাইপের কিন্তু একে অপরকে নিয়ে ভাবনা চিন্তা করো মানসিকতা নিয়ে। আমি দেখব ফ্রেন্ড চরিত্র নিয়ে কী ভাবনা চিন্তা করে এই ব্যক্তি একান্তে তোমাকে নিয়ে, তোমার চরিত্র নিয়ে কী ভাবতে থাকে এই ব্যক্তি একান্তে। তুমি কী ভাবো, তুমি কী ভাবো এই ব্যক্তির চরিত্র নিয়ে? তোমার মনে হয় এই ব্যক্তি প্রচুর পরিমাণে ফ্যামিলি ওরিয়েন্টেড ব্যক্তি, পরিবারকে অনেক বেশি প্রায়োরিটি দেয়, কার্মিক ব্যক্তিকে প্রায়োরিটি দেয়, তার কথাতে নাচতে থাকে এবং জলদি মানুষের মধ্যে ইনভলভ হয়ে যায়, টাকা পয়সা যেখানে সেখানে ব্যয় করতে থাকে, পরিবারের কোনো ব্যক্তিকে নিয়ন্ত্রণ করে। এই ব্যক্তির চরিত্রের কোনো কিছু ঠিক নেই, মানে একাধিক মানুষে ইনভলভ হয়ে যায় জলদি, আবার সেখান থেকে ব্যাকস্টেপ নিয়ে নেয়। এই যে কোথায় থাকে স্থির কেউ কিছু জানে না, মানে এরকম মনে হয়। এই ব্যক্তির চরিত্র নিয়ে তুমি কনফিউশনে থাকো। এই ব্যক্তি কী ভাবে, তার মনে হয় যে তুমি চরিত্রের দিক থেকে এতটা স্ট্রিক্ট থাকো যে অন্য কোনো ব্যক্তি হয়তো তোমার কাছে টিকতে পারবে না, এতটা তুমি স্ট্রং থাকো। এবং খুব পরিমাণে তুমি ইমোশনাল মানুষ তার মনে হয়। তুমি ইমোশনাল মানুষ, প্রচুর পরিমাণে কষ্ট পাও ভেতর থেকে, অন্যকে কষ্ট দিতে একদমই পছন্দ করো না, এবং তুমি প্রচুর চরিত্রের দিক দিয়ে প্রচুর স্ট্রিক্ট। তুমি এইসব টাইপের বিষয়গুলোকে সহ্য করতে পারো না, আর ওই ব্যক্তির কাছে তার জন্য নেগেটিভ মনে হয়। সে এই ধরনের সাতঘাটে জল খেতে ভালোবাসে, বাট তুমি চাও না, তার জন্য তার কাছে তোমার নেগেটিভ, যে তুমি এই ধরনের জিনিসগুলোকে পছন্দ করো না, তার মনে হয় যে তুমি ঠিক নও তার পক্ষে, ঠিক আছে? চরিত্রে তোমার এই দিকটা তার পছন্দ নয়, এবং তুমি কিন্তু প্রচুর গোপন রাখো, বা হয়তো গুপ্ত সব কিছু রাখতে ভালোবাসো, নিজে কষ্ট পাবে, অন্যকে কষ্ট দিতে চাও না, সরল সাধাসিধেভাবে থাকতে ভালোবাসো। তুমি মাঝে মাঝে সব কিছু জানো, বুঝা সত্ত্বেও তুমি কিন্তু ভুল ডিসিশান নিয়ে নাও, মানে তুমি জানো এই মানুষটা এমন, তার সত্ত্বেও তুমি তাকে বেশিরভাগ ক্ষেত্রে ভরসা করো, আস্থা রাখো, যেটা এই ব্যক্তি জানে। তোমার চরিত্রের একটা পার্ট এই ব্যক্তির একদম পছন্দ নয়, যে তুমি খুব স্ট্রিক্ট, আর এই ব্যক্তি উল্টো। কী কথা বললাম বুঝতে পারলে ফ্রেন্ড? আমি দেখব এই সম্পর্ক নিয়ে একান্তে কীভাবে তোমার প্রিয় মানুষটি
তোমাদের সম্পর্ক নিয়ে কী ভাবে এই ব্যক্তি এবং তুমি কী ভাবো। তোমার দিকেও দুটো এসেছে। তুমি ভাবো যে এই সম্পর্ক একটা এন্ড হয়ে গিয়েছে, ডেথ তোমার মনে হয়, এবং সেখান থেকে নতুন করে যদি হয় সেটা কিভাবে স্টক হয়ে গিয়েছ পুরোপুরিভাবে। এই সম্পর্ক নিয়ে তোমার মনে হয় যে শেষ, আর যদি নতুন করে হয় তো সেটা কিভাবে হবে, যেটা নিয়ে তুমি ভেবে ভেবেই কুল কিনারা খুঁজে পাচ্ছ না। এই রকম কিন্তু একান্তে ভাবো যে কিভাবে সম্ভব, যদি নিউ বিগিনিং আসে তো কিভাবে। এতটা ব্লকেজ বা এতটা বাধা বা এতটা কার্মিক মানুষ কি থার্ড পার্টি রয়েছে, যেখানে তোমার এটাই মনে হচ্ছে যে কোন দিক দিয়ে হবে, যদি নিউ বিগিনিং হয় তো কোন দিক দিয়ে। অসম্ভব মনে হচ্ছে, তোমার মনে হচ্ছে এন্ড হয়ে গিয়েছে, কিন্তু এখনও পর্যন্ত আশা তুমি ছাড়োনি, এখনও পর্যন্ত ভাবনা চিন্তা করে যাচ্ছ, উপায় খোঁজার চেষ্টা করছো, ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করে যাচ্ছ এই বিষয়টা নিয়ে। তোমার প্রিয় মানুষটির সম্পর্ক নিয়ে কীভাবে, তার কাছে মনে হচ্ছে সম্পর্ক শেষ হয়ে গিয়েছে এবং নিউ বিগিনিং সে চাইছে। একদম অসাধারণ দুজনের ভাবনা চিন্তা, মানে একই এনার্জি। সম্পর্ক নিয়ে তোমার দুজনের ভাবনা পুরোপুরি একই, ডেথ নিউ বিগিনিং। তুমিও দেখছো ডেথ নিউ বিগিনিং, কিন্তু কিভাবে খুঁজে পাচ্ছ না। এই ব্যক্তি হচ্ছে ডেথ এবং নিউ বিগিনিং একদম একই সম্পর্কের। অবশ্যই তুমি শিওর থাকো যে সম্পর্কের একটা বিষয় শেষ হয়ে নিউ বিগিনিং আসতে চলেছে। তুমি হয়তো ভাবে যে কীভাবে, কী ব্যাপার, যেটাতে তুমি স্টক হয়ে রয়েছে, তুমি জানো না কি হতে পারে, ঈশ্বর আল্লাহ জানে কি হবে। ঠিক আছে, এই ব্যক্তির মাইন্ডেও যা বিষয় তোমার ক্ষেত্রেও একই এনার্জিতে তোমার দুজন রয়েছে সম্পর্ক নিয়ে। আমি দেখো ভবিষ্যৎ নিয়ে কী ভাবনা চিন্তা করো। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে সে এবং তার প্রিয় মানুষটি একান্তে ভবিষ্যৎ নিয়ে কী ভাবে। ভবিষ্যৎ নিয়ে তুমি কী ভাবো এবং তোমার প্রিয় মানুষটি কী ভাবে। তুমি কী ভাবো, তুমি ভিক্টরি চাও, ভবিষ্যতে মানুষটিকেই চাও যে আমাকে বেশি কিছু না যেন করতে হয়, আমি আছি মানুষটির সঙ্গে, বাট আমি আর কিছু করব না, কারণ যা করে নিয়েছো এবং বিনিময়ে অনেক কিছু খারাপ হয়ে গিয়েছে, যেটা নিয়ে তুমি আজও ভাবতে থাকো। তার জন্য তোমার মনে হচ্ছে যে ওকে, যা হওয়ার হয়ে গিয়েছে, এবার আমি ভিক্টরি চাই, মানুষটির সঙ্গে থাকতে চাই। কিভাবে কি হবে সেটা আমার ঈশ্বর আল্লাহই জানে, আর ওই মানুষটি করুক। এই রকম আমি দেখব ভবিষ্যতে তোমার প্রিয় মানুষটি ইমোশন প্রচুর ওভারফ্লো হচ্ছে, যেটা এখন হচ্ছে, এবং থার্ড পার্টি বিষয় কিন্তু প্রচুর পরিমাণে চাপ দিচ্ছে তার মাইন্ডে। তোমাদের সম্পর্কে স্ট্রং থার্ড পার্টি রয়েছে ফ্রেন্ড, যাদের সম্পর্কে প্রচুরভাবে স্ট্রং থার্ড পার্টি রয়েছে, সেক্ষেত্রে তোমার প্রিয় মানুষটি ভবিষ্যৎ নিয়ে খুব দুশ্চিন্তা করে, যে তোমার প্রতি তো প্রেম রয়েছে, সম্পর্ক ইমোশনালিভাবে তোমার সঙ্গে একদম ক্লিয়ার, যে ইমোশনালিভাবে সম্পর্ক তোমার সঙ্গে কিন্তু বেস্ট একটা সম্পর্ক, কিন্তু থার্ড পার্টি এনার্জি ফিউচারে তোমাদেরকে প্রচুর পেন দিতে পারে, কি থার্ড পার্টি রিলেটেড কোনো সমস্যা তোমাদের সম্পর্ককে বিশালভাবে খারাপ করতে পারে। তার কাছে মনে হয় এই থার্ড পার্টি তোমাকে এবং তোমার প্রিয় মানুষটি দুজনকে বাঁচতে দেবে না, যেটা ফিউচারেও দেখতে পাচ্ছে থার্ড পার্টি এনার্জি কিন্তু রয়েছে, কিন্তু বর্তমান এই ব্যক্তির তোমার প্রতি ইমোশন রয়েছে, সেটা আজও অ্যাকসেপ্ট করছে, ফিউচারেও অ্যাকসেপ্ট করবে এই ব্যক্তি, যে ইমোশনালিভাবে ঠিক রয়েছে, কিন্তু থার্ড পার্টি এনার্জি অনেক বেশি পাওয়ার হয়তো বর্তমান রয়েছে, তার জন্যই দেখতে পাচ্ছে যে ভবিষ্যতেও হয়তো এরা পেন দিতে পারে। তুমিও তার জন্য ভয় পাচ্ছ যে চাই মানুষটিকে, কিন্তু কিভাবে হবে সে আমার ঈশ্বর আল্লাহ জানে, সেইটা নিয়ে ওভার থিঙ্কিং করতে থাকো তুমি, কিন্তু মানুষটিকে ফিউচারে চাও, এই একদম পাক্কা তোমার সিদ্ধান্ত, তুমি যা ভাবো না কেন। হয়তো ফ্রেন্ড অভিমানে তুমি বলতে পারো চাই না এই মানুষটিকে, সে হিজিবিজি, তোমার অন্তরাত্মা একদম কনফার্ম, আমি তোমাকে 100% বলছি ফ্রেন্ড, তোমার অন্তরাত্মা এই মানুষটিকেই চায় সারা জীবন থাকার কথা, বা এইটি নিয়ে তার কিন্তু তোমার মন একদম অন্তরাত্মার ভয়েস, সবসময় ইনার ভয়েস যেটা, সে বারবারই বলে যে এই মানুষটিকেই চাই। মস্তিষ্ক যা বাংলা হিন্দি বোঝাক, মন কিন্তু এই মানুষটিকেই চায় তোমার। আমি দেখব এই ব্যক্তি কি অপছন্দ করে তোমার, যেটা একান্তে ভাবতে থাকে, যেটা নিয়ে তার খারাপ লাগে। আমি দেখব তুমি কি অপছন্দ করো এবং তোমার প্রিয় মানুষটি কি অপছন্দ করে। তুমি এই ব্যক্তি নিজের থেকে কিছু করে না, যেটা তোমার খুব খারাপ লাগে, যে একটা সম্পর্কে যে দায়িত্ব থাকে, সেটাতে এই ব্যক্তি প্রচুর গাফিলতি দেখায় এবং বড় বড় কথা বলে কাজের বেলায় অষ্টরম্ভা। ঠিক আছে, যেটা তোমার একদম পছন্দ নয়, আর এই ব্যক্তি নিজেকে সেইভাবে সাজিয়েও রাখে। এবং তোমার প্রিয় মানুষটি তুমি খুব স্ট্রিক একজন মানুষ,
ন্যায়পরায়ণ, যেটা এই ব্যক্তির কাছে খুব চাপের। কারণ পেজের কার্ড এসছে না, উল্টোটা। এ ব্যক্তি যেমন খুশি তেমন লাইফ কাটাতে পছন্দ করে, বাট তুমি হচ্ছে ন্যায়পরায়ণ। তুমি সব কিছুকে দেখে শুনে বুঝে একটা ক্লিয়ার কাট ডিসিশান নিয়ে সৎভাবে বাঁচতে চাও। আর এই ব্যক্তি লাইফ তো একটাই, বিন্দাস কাটাবো এরকম বলিউড মানসিকতা নিয়ে লাইফ কাটানো, হ্যাঁ না ফ্রেন্ড? যে 4 দিন রয়েছে হাতে, তো 4 দিন বিন্দাস কাটাবো। আজকের দিন আজকের মতো, কালকে কী হবে জানার দরকার নেই, হ্যাঁ না? আজকে যা খুশি পাপ করে নাও, আগামীকাল যা হতে পারে, এই রকম মানসিকতা। বাট তুমি এমন নও। তুমি ন্যায়ভাবে সৎভাবে যেটুকু সময় আমি দুনিয়ায় থাকবো, ন্যায়ভাবে সৎভাবে ভালোভাবে থাকতে চাই, সেটা যতই কঠিন হোক না কেন, যেটা এই ব্যক্তি একদম পছন্দ করে না। এবং হচ্ছে তুমি খুব স্ট্রিক্ট থাকো এবং ক্লিয়ার কাট ডিসিশান নিতে চাও। যা কিছু নেবে মানে যা সিদ্ধান্ত তুমি নাও, ফিউচারের কথা ভেবে নাও, আজকের দিনের মতো করে নয়। তার জন্য এই দুটো জিনিস, কারণ এই ব্যক্তি, আবারও বলছি, এই অনভিজ্ঞ পেজের কার্ড এসেছে। তুমিও যে ভাবছো এই ব্যক্তিকে নিয়ে না, পেজের এসেছে, দেখো এই ব্যক্তির পেজের এসেছে, এবং এই ব্যক্তি নিজেও পেজের, অনভিজ্ঞ ব্যক্তি। আর তুমি পুরোপুরি একদম জাস্টিস, কুইন অফ সোর্স, মানে কতটা পাওয়ারফুল, যেটা এই ব্যক্তি খুব, এগুলো তার পছন্দ নয়। এত স্ট্রিক্ট লাইফ কাটানো যায় নাকি, এত ন্যায়ভাবে থাকা যায় নাকি, এরকম। আর এই ব্যক্তি উল্টো, চতুর্দিকে ঘুরে বেড়াতে থাকে, লাইফ একটা ক্যাজুয়াল, যা খুশি তাই করো, এইরকম টাইপের। আমি দেখব এই ব্যক্তি কেন দূরে রয়েছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, তার প্রিয় মানুষটি কেন দূরে রয়েছে, কিসের জন্য, কেন দূরে রয়েছে এই ব্যক্তি। এই ব্যক্তি নিজেকে হিল করছে, 1, 2 নিজেকে পাওয়ারে আনার চেষ্টা করছে। এ কোনো কারণ নেই, বা এমন হতে পারে একটা পয়েন্ট এখানে এসেছে, কোনো ব্যক্তির ভয়, কোনো একজন ব্যক্তিকে ভয় পাচ্ছে, যে এই তোমার প্রিয় মানুষটিকে পুরো ক্যাদ করে রেখেছে, কি তাকে আগলে রেখেছে, কি তাকে বন্দি করে রেখেছে, এমন হতে পারে। আর নিজেকে হিল করছে এই ব্যক্তি। তোমরা অনেকের ক্ষেত্রে যদি এই পয়েন্ট না থাকে, যে কোনো মানুষই তার লাইফে পাওয়ার দেখাতে পারে না, সেক্ষেত্রে নিজেকে হিল করছে এই ব্যক্তি, রিলিজ করছে সব নেগেটিভ এনার্জি, হিলিংয়ের জন্য দূরে রয়েছে। আর অনেকের ক্ষেত্রে কোনো একজন ব্যক্তি পাওয়ারে রয়েছে এই ব্যক্তির উপরে, যেখানে ভয় পাচ্ছে ফিরতে। আমি দেখব ফ্রেন্ড কি সিদ্ধান্ত নিয়েছে এই ব্যক্তি। একটা কিছু সিদ্ধান্ত নিশ্চয়ই নিয়েছে, দেখব কি সিদ্ধান্ত নিয়েছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, তার প্রিয় মানুষটি কি সিদ্ধান্ত নিয়েছে বর্তমানে। এই ব্যক্তি ম্যানিফেস্ট করছে নিজেকে পাওয়ার, একটা এটুকু তুমি শিওর থাকো, নাম্বার 1 যেটা করবে একদম পাক্কা করবে। নিজে ম্যানিফেস্ট কিছু একটা করছে, এই 1111 পোর্টালে কিছু একটা ম্যানিফেস্ট করছে এই ব্যক্তি, এবং যা সিদ্ধান্ত একদম পাক্কা। এখানে সব কিছু রয়েছে, তার মানে সে দেখতে পাচ্ছে যে আমার কাছে অপশান রয়েছে, রাস্তাও রয়েছে, বাট ডিসিশান একটা ক্লিয়ার নয়। তবে যেটা নেবে একদম তুমি শিওর থাকো স্ট্রং নেবে। নাম্বার 1-এর কার্ড এসেছে এখানে। আমি দেখো ফ্রেন্ড 1111 পোর্টাল কতটা এফেক্ট করেছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে, কি পরিবর্তন এনেছে। 1111 পোর্টালে কি পরিবর্তন এনেছে, কোন দিকে। এই ব্যক্তি প্রচুর পরিমাণে গুম করে রাখত, মানে এক প্রকার ধোঁকা দিত, যে লুকিয়ে রাখতো, সে বিষয়টাতে চেঞ্জ। এই ব্যক্তি আর হয়তো সেগুলোকে করবে না, যে লুকিয়ে লুকিয়ে আলতু ফালতু কাজ করা, এই জিনিসগুলো আর করবে না। বা এই ব্যক্তি অনেক ক্ষেত্রে চোখের জলও ফেলতো, সেটা হয়তো আর করবে না। চেঞ্জ আসছে ওই জায়গাতে, ওই থিঙ্কিংয়ে চেঞ্জ আসছে। 2 নম্বরে হিলিং, যেটা খুবই জরুরি ছিল এই ব্যক্তির, হয়তো যেটা হিলিংয়ের জন্য এই ব্যক্তি দূরে রয়েছে, তো সেই হিলিংয়ের জন্য অবশ্যই। এবং 3 নম্বরে থার্ড পার্টি রিলেটেড কোনো ইস্যু, সেটা হিল হতে চলেছে। ঠিক আছে, তো 1111 পোর্টাল 3টি পয়েন্ট। 1 হচ্ছে ব্যক্তি নিজেকে গুম করে রাখতো, ক্যাদ করে রাখতো, সব কিছু আড়াল করতো, সেটা হিল হচ্ছে, নিজেকে হিল করছে, মানে সেটা ঠিক হচ্ছে। এবং থার্ড পার্টি এনার্জি এখানে কিন্তু হিল হচ্ছে ফ্রেন্ড। আমি দেখব যে তোমার কি করা উচিত। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, তার কি করা উচিত আজকে, তোমার কি করা উচিত। তুমি পাওয়ারে থেকো। এই তো দ্য কুইনের এসেছে, হ্যাঁ না, একদম নিজের উপর পুরো ডিপেন্ডেন্ট। তুমি মেল ফিমেল যে কেউ হতে পারো ফ্রেন্ড, তুমি তোমার পাওয়ারে থেকো। নিজের কন্ট্রোল পাওয়ার নিজের কাছে, নিজের ভালো মন্দ সব কিছু নিজের কাছে। তুমি একটা কিং বা কুইন, তোমাকে পুরোপুরি স্বয়ং সম্পূর্ণ বা সম্পূর্ণা হতে হবে। তোমাকে কারোর উপর ডিপেন্ডেন্ট হওয়া যাবে না, মানসিক দিক দিয়ে হোক, অর্থনৈতিক দিক দিয়ে হোক, সব দিক দিয়ে নিজের উপর নির্ভরশীল হও। কারণ
এই দুনিয়ায় সব কিছু তোমার জন্য। যা কিছু রয়েছে সবই তোমার জন্য। অন্যের জন্য নয়। এই দুনিয়া তোমার। কোথাও বাউন্ডারি নেই তোমার জন্য যে এতটা এরিয়ার মধ্যে তোমার। পুরো দুনিয়া তোমার জন্য। মানসিকতাকে ওপেন রাখতে হবে এবং ওয়াননেস মানসিকতা থাকতে হবে। সব রাইট। হ্যাঁ না? স্থিরতা, ব্যালেন্স আনো। একটা কুইন কেমন একটা জায়গায় বসে রয়েছে, তার কন্ট্রোল নিজের হাতে, ইমোশান রয়েছে। দেখো পুরোপুরি একটা কেমন ধরনের একটা ভাইব্রেশন তুমি ফিল করছো এই কার্ড থেকে। তো সেই রকম থাকার চেষ্টা করো। ঠিক আছে ফ্রেন্ড? তো অবশ্যই সব কিছু বদল আসবে, চেঞ্জ হবে। নিজেকেও বদলাও। হয়তো অনেক কিছু ইস্যু রয়েছে যেগুলোকে হিল করা জরুরি। ঠিক আছে ফ্রেন্ড? তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।